আজকে আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে কিছু ফাঁকিবাজি মানে রান্নাবান্না করে থাকি। আব্বুকে সকালবেলা মানে ডিম ভেজে ডাল ভুনা করে ভাত খাওয়াই দিছি। তো ভাবলাম যে আজকে আমি একটু ফাঁকিবাজি করি, যেহেতু আব্বু নাই, আজকে রান্নারও বেশি একটা প্যারা নাই। তো আজকে ভালোও লাগতেছে না যে একটু তরকারি বা মাছ মাংস কিছু খাবো। একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তো ভর্তাও বাড়তেও ইচ্ছা করতেছে না। কি আর করা, তো আমি আজকে ভাবলাম যে মরিচ টেলে পেঁয়াজ দিয়ে আজকে একটু মানে ডাল ভর্তা করব। তো ডালটা আমি আগেভাগেই মানে সিদ্ধ করে নিয়েছি। এখন এই তো পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে ডাল ভর্তাটা করে নিব। এত গরম ছিল, মানে গরম গরম ডাল ভর্তা করতেছি তো হাতটা একদম মানে জ্বলে যাচ্ছে। একটু মাখতে পারতেছি না, কি আর করা। আমি কিন্তু ডাল ভর্তাতে কখনো সরষের তেল ইউজ করি না, মানে আমার ভালো লাগে না। আমার একদমই পছন্দ লাগে না ডাল ভর্তাতে সরষের তেল, কেমন জানি একটা গন্ধ গন্ধ আসে। আলু ভর্তাতে আবার সরষের তেল সবসময় ইউজ করি। তো আজকে আর আমি ইউজ করলাম না সরষের তেল। আর এদিকে ডাল ভর্তাটা করে নিচ্ছি। এত গরম, মানে গরম গরম যেহেতু আমি ভর্তাটা বানাচ্ছি, আর দুপুরের টাইমও হয়ে যাচ্ছে, খুবই ক্ষুধা লেগেছে। তো বাচ্চাদেরকে খাওয়াই দিছি, এখন নিজে খেতে বসবো। তো বাচ্চাদের জন্য আলাদা কিছু করেছিলাম। আসলে রান্না করব না করেই অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। সকালবেলা আব্বুর জন্য ডাল করেছি, ডিম ভাজা করেছি, এমনভাবে ডাল ভুনা করেছি যেন বাচ্চারাও খেতে পারে। তো বাচ্চাদেরকেও ডাল ভুনা দিয়ে খাওয়িয়ে দিলাম। আর আমি এখন এই তো ডালটা আমি চটকে নিলাম, মানে আলতো আলতো করে চটকিয়েছি, এত গরম ছিল তো আমি যে মানে চটকাতে পারিনি। আর এই তো কিছু মানে পেঁয়াজ মরিচ রেখেছিলাম, ওটা দিয়ে আজকে বালা চাল ভর্তা করব। দেখুন বালা চালটা আমি খেতে খেতে একদম সব খেয়ে ফেলেছি, মানে একদম খালি ডিব্বা পড়ে আছে, অল্প একটু বালা চাল ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে ভর্তা করে নিই। আর বালা চালটা এত মজা ছিল, আমার ছোটো বোন চিটাং থেকে নিয়ে আসছিল। তো ওটাই আমি এতদিন খেয়েছি, আজকে লাস্ট টাইমটা আছিল, তো ওটাই আমি এখন মেখে ঝুঁকে মানে মাখবো, মেখে তারপর ভাত খাবো। এদিক দিয়ে আবার ভাত মাখা দেখে আমার এত মানে ভর্তা মাখা দেখে এত ভাত খেতে ইচ্ছা করতেছে। কি আর করার, দুপুরের টাইমও হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, ভালোও লাগতেছে। তো ভাবলাম যে এক মোট ভাত নিয়ে আমি একটু এটার ভিতরে চটকে খেয়ে ফেলি। তো এই তো এখানে আমি একটু ডাল ভুনা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বালা চাউল। ডাল ভুনা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। ডাল ভুনাটা এত মজা হয়েছে, মানে আজ আমি সবসময় ডাল ভুনাটা মানে কাঁচামরিচ দিয়ে করে থাকি। তো আজকে ভাবলাম যে একটু শুকনো মরিচ দিয়ে করে নিই, তো দুটো একসাথে ম্যাচিং করে ডাল ভুনা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এত মজা হয়েছে কি বলবো, আর এত ঝাল হয়েছে, মরিচগুলো খুবই ঝাল ছিল। তো এই তো এখানে আমি একটু বালাচাও নিয়ে নিয়েছি। বালাচাওটা আজকে অনেক মজা হয়েছে, কারণ বালাচাওটা শেষ পর্যায়ে, একদমই শেষ, আরেকটা কিনে আনতে হবে। আর এই তো আমি লাস্ট পর্যায়ে খেয়ে নিচ্ছি, এত মজা হয়েছে, এত ভালো লাগলো, মানে অনেকটাই ঝাল ঝাল করে মানে ভর্তাটা হয়েছে। আর এই তো একটু ডাল ভর্তা আর বালাচাল ভর্তা নিয়ে মজা করে খেয়ে নিচ্ছি, অনেকটাই ভালো লাগলো। আবার দেখে আমার আবারও লোভ লাগতেছে, মানে খেতে ইচ্ছা করতেছে, এতটাই মজা হয়েছে।